দিক থেকে কোনো প্রেসার ছিল না, কোন রকম কেউ আমাকে কোন রকম প্রেসার দেয়নি, বিন্দুমাত্র কোনো প্রেসার ছিল না। একাধিক অপশন ছিল, একাধিক নাম নিয়ে আমি পর্যালোচনা করছিলাম। যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড, তার জন্য আমি এটাকে 10/6 যে ক্লজটা, যেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট 1981 এ ভিসিকে যে পাওয়ারটা দেওয়া রয়েছে, সেই পাওয়ার আমি অ্যাপ্লাই করে 10/6 ক্লজে আমি কিন্তু সেটা এই রেজিস্টার নিয়োগটা টেম্পোরারি, পিওরলি টেম্পোরারি, আমার অর্ডারেও বলা আছে পিওরলি টেম্পোরারি বেসিস, এবং এটা শুধু 2 মাসের জন্য করা। এই জাতীয় তথ্য যদি কেউ তথ্য বিকৃতি করেন, তার দায়িত্ব কিন্তু আমার নয়। শিক্ষামন্ত্রীর দাবি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিষয় তিনি কিছুই জানেন না, আর রেজিস্ট্রার বলছেন উপাচার্য নিজের ক্ষমতা বলে করেছেন, বাকি বিষয় কিছু জানেন না। কে সুপারিশ করেছে, কোথায় করেছে কিছু জানি না। আমি একটা চিঠি পেয়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে বলেছেন যে ফর টেম্পোরারি, জাস্ট টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের জন্য তিনি 2 মাসের জন্য বলেছেন যে একটা অ্যাক্টিং একটু দায়িত্ব সামলানোর জন্য আসুক কয়েকজনের জন্য। তো আমি একজন শিক্ষক, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় যদি কোনো একটা অর্ডার করেন সেটা আমি মানতে বাধ্য। ফলে সেই উপাচার্যের অর্ডারের বলেই, নোটিশের বলেই আমি এইটুকু কাজ করার জন্য যোগদান করেছি। আমার কাছে জানা নেই সেটা, তাহলে সীমান্তে কোনো যদি বক্তব্য থাকে নিশ্চয়ই সকলেরই সব অধিকারীরা আছে, তো সেটা আমার জানা নেই কী জন্য বসবেন সেটাও আমি কিছু জানি না। আর যদি যেখানে বসবেন বা যাদের সঙ্গে কথা বলবেন তারা নিশ্চয়ই এই প্রসঙ্গে বলবেন। একদিকে এসআইআর প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে সমান তালে চড়ছে রাজনীতির বারুদ। ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ দেওয়া হচ্ছে, এই অভিযোগে শুভেন্দু অধিকারী তিনি একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন। এসআইআর এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা রয়েছে, এই অভিযোগে শুভেন্দু অধিকারী তিনি একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন। দেখুন। করা দরকার নেই, তাহলে ওই প্রমিস আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের, উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না, পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আরো, আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না, আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো। আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে।
আর এই একই অভিযোগে এই অডিও ক্লিপের পর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করছেন যে কুলতলি জয়নগর বিধানসভায় বিডিওদের দিয়ে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের যাতে মৃতদের নাম বাদ না দেওয়া হয়। ঠিকানা পরিবর্তন করা, ভোটারদের তথ্য অপরিবর্তিত রাখতে চাপ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী নিয়ম কানুন জানেন না, বা জানলেও তিনি অজ্ঞতার ভান করছেন। যে বলছে যে একটা ফর্মে সই করে দিয়েছে একজন আত্মীয়, একজনের নামে ডেট লিখেছে আর সই করেছে, সেটা কিন্তু প্রমাণ নয়। ইলেকশন ম্যানুয়ালে যেটা লেখা আছে, কারুর নাম ডিলিট করতে গেলে, ডিলিশন বা মৃত বলতে গেলে তার ডেথ সার্টিফিকেট লাগবে। এটা ইলেকশন কমিশনের ম্যানুয়ালে বলা আছে। কিন্তু অধিকারী বিরোধী দল নেতা নিয়ম কানুন জানেন না, তাহলে অজ্ঞতার জন্য হাওয়া গরম করতে জানেন, কিন্তু নিয়ম জানেন না। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বিশেষত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।